দর্শক প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইটি। গত ভিডিওগুলোতে আমরা যথারীতি সঠিক উত্তর এই যে অধ্যায় 1-এর সঠিক উত্তর, সহজ পদ্ধতিতে 2 প্রকার গুণ, সহজ পদ্ধতিতে 2 প্রকার ভাগ, সহজ পদ্ধতিতে 2 প্রকার গুণ আর সহজ পদ্ধতিতে 1 প্রকার ভাগ শিখিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা অধ্যায় 1-এর অনুশীলনীর প্রশ্নের অঙ্কগুলো করিয়ে দিব। এই যে 8 নংয়ের থেকে শুরু করে 14 নং পর্যন্ত, পাতা 16-র 8 নং থেকে 14 নং আজ বুঝিয়ে করিয়ে দেব। তো আমরা প্রথমে অঙ্কটা পড়ি। কোনো বাড়িতে, মানে আমরা 8 থেকে 12 পর্যন্ত করিয়ে দেব। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, কততম দিনে চাল শেষ হবে? মানে একটা বাড়ি, ধরুন আপনার বাড়িতেই এত গ্রাম চাল আছে, ধরুন আপনাদের 650 গ্রাম চাল এত দিনের লাগে, তাহলে এত গ্রাম চাল কত দিনে লাগে? তো এমন লিখবো যে 650 গ্রাম চাল লাগে। এই যে এভাবে আমরা লিখতে পারি যে এই যে দেখুন সবাই 650 গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং 98,000 গ্রাম চাল লাগে 98,000 ভাগ 650 দিনে। কিন্তু এই জায়গায় আমরা সমান সমান দিব না, এই পাশে আমরা সরাসরি ভাগটি করে দিব। তারপরে লিখবো 100, দেখুন ভাগ শেষ কিন্তু আছে, ভাগ শেষ থাকলে সেই ক্ষেত্রে কী করব, মানে তাদের এত গ্রাম চাল এত দিনে লাগার পরেও 500 গ্রাম চাল অবশিষ্ট আছে, তো এই ক্ষেত্রে কি করব? তাহলে এমন লিখবো যে 150 দিন চাল খাওয়ার পরেও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, সুতরাং 150 যোগ 1 সমান 151তম দিনে চাল শেষ হবে। কিভাবে? ধরুন যদি আমাদের ভাগ শেষ থাকে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি 1 যোগ করে দেব, মানে সরাসরি একদিন যোগ করে দেব, ঠিক আছে? মানে যদি আমাদের ভাগ শেষ থেকে থাকে তাহলে আমরা সরাসরি 1 যোগ করে, মানে একটা দিন যোগ করে দেই। আচ্ছা ধরুন একটা মানুষ একদিন একটু কম খায় আর আরেক দিন একটু বেশি খায়, সেদিনটায় তারা যদি একটু চায় যে আমরা একটু কম খেয়ে আজকের দিনটা চালিয়ে দিব, কালকে নতুন চাল কিনবো, তাহলে সেটা সম্ভব হবে না? হবে। এ কারণে আমরা একদিন এমনিতে যোগ করে দিয়ে দিব, তাহলে কিন্তু বের হবে 151তম দিনে। 9 নং অঙ্ক, যে একটি বই তৈরি করতে 178টা কাগজ লাগে, 70,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? দেখুন তাহলে আমরা কি বুঝলাম যে 178টা কাগজ লাগে একটি বই তৈরি করতে, সুতরাং 70,000টা কাগজ লাগে। এই যে এভাবে 178টা কাগজ লাগে একটি বই তৈরি করতে, সুতরাং 70,000টা কাগজ লাগে, 70,000 ভাগ 178টি বই তৈরি করতে। অবশিষ্ট থাকলে আমি বলেছিলাম যে কী লিখতে হবে, যেহেতু আমাদের এ জায়গায় এই ক্ষেত্রে অবশিষ্ট আছে। আর আরেকটা কথা বলে দিই, ভাগগুলো কিন্তু পাশ একটা রাফের মাধ্যমে আর কি করে দিলে অঙ্কটা সুন্দর দেখা যাবে। সুতরাং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 578টি বই তৈরি করা যাবে মোট কটা হিসাব করলে, তারপরও 34টা অবশিষ্ট থাকে, তাহলে এটা তো আমরা যোগ করে দিতে পারবো না, কারণ খাওয়া কিন্তু মানুষ একদিন কমিয়েও খেতে পারে, কিন্তু বই কি আর মাত্র 34টাই হয় না, বই অনেক মোটা হয়, এত ছোট বই তৈরি হয় না, বুঝেছেন? এত ছোট বই তৈরি হয় না, তাই এটাকে কিন্তু আমরা ওই এক আর যোগ করে দিতে পারবো না। তাই এটা এমন লিখবো যে সুতরাং 560টি বই তৈরি করা যাবে এবং 34টা কাগজ অবশিষ্ট থাকবে। পরে আমরা 10 নংয়ে যাবো, ধরো বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে। শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন, তিনি মোট কত টাকা দান করলেন? অনেকে এমন ভাবতে পারে, এমন লিখতে পারে যে 750 গুণ 500 সমান এত টাকা দান করলেন, কিন্তু না, এভাবে অঙ্কটি হবে না। 750টি 500 টাকার নোট বলতে কি বুঝিয়েছি? 750টি বলতে কি বুঝিয়েছি? 750টা 500 টাকা, তো 500 টাকা কয়টা দিয়েছে? 750টা। প্রত্যেক মানুষ কয়টা নোট পেয়েছে? একটা। তাহলে মানুষ কয়জন? 750 জন। আসলে টিটা মূলত মানুষ, টিটা কি মূলত মানুষ। তো এমন আমরা ধরে নেই যে মানুষের মাঝে 750 জনের মধ্যে 500 টাকার নোট দান করলেন, প্রত্যেকে পায় 500 টাকা করে, তাহলে 750 জনে পায়। এভাবে লিখতে হবে যে একজনকে দেয় 500 টাকা, সুতরাং 750টি মানে ওই জন, 750 জনকে দেয় এত গুণ এত সমান এত টাকা। এটা কি তার কোনো আর কি ভাগ শেষ নাই, তাই সরাসরি অঙ্কটা হয়ে গেল। তো বন্ধুরা বিদায়, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে 10, 11 আর 12 নাম্বার অঙ্কটি করে দেখাবো। তো বিদায়।